বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাদবাগানী বন্ধুরা, আশা করি সকলেই নিরাপদে বাড়িতে অবস্থান করছেন। বেশ কিছুদিন যাবৎ অনেকেই আমাদের গ্রীষ্মকালীন ছাদবাগান দেখতে যাচ্ছেন। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে গরমের ছাদবাগানের নমুনা হিসেবে আমাদের বাগানের দৃশ্য দিয়ে তৈরি করেছি আজকের ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এছাড়াও আপনাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। মোটামুটি 1150 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমাদের ছাদ বাগান। ছাদের আয়তন ছোট হলেও পুরো বাগানটি বিস্তারিত দেখতে অনেক সময় লেগে যাবে, তাই কয়েকটি পর্বে ভাগ করে আমরা বাগানের বিস্তারিত বিবরণ দেখতে থাকবো ইনশাল্লাহ। আশা করি আপনারাও সাথে থাকবেন। এজন্য প্রথমে আমরা এক নজরে পুরো বাগানটির দৃশ্য অবলোকন করব। এরপর গরমকালে আমরা কি কি লাগিয়েছি অথবা লাগানো দরকার সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এরপর গুরুত্বপূর্ণ বিষয়াদি যেগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আমাদের ছাদ বাগানের বিভিন্ন অংশগুলোর সংক্ষেপে বর্ণনা করব। এটা হচ্ছে ছাদ বাগানে প্রবেশের পথ, অর্থাৎ আমরা যেখান দিয়ে ছাদ বাগানে ঢুকি সিঁড়ি বেয়ে, সেটা হচ্ছে এটাকে আমরা সাইড 1 বলছি, ছাদ বাগানে প্রবেশের পথ। এবং এই পথের যে দরজা এটা দেখা যাচ্ছে, এবং এই দরজার দুপাশ বলছি আমরা। দরজার দুপাশে অর্থাৎ হাতের ডানে এবং বামে দুপাশে আমরা কিছু গাছ লাগাবো, এবং সেগুলো পরিকল্পনা মাফিক। আমাদের প্রত্যেকটা কাজ থাকবে পরিকল্পনা মাফিক, অর্থাৎ প্রযুক্তি হিসেবে আমরা এটাকে দাঁড় করাবো। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে, খুবই চমৎকার। খুবই সিম্পলি আমরা এখানে কিছু বিষয় সাজিয়েছি, যেটার বিস্তারিত বর্ণনা আমরা পরে দেব। জাস্ট সংক্ষেপে কিছু বলছি। এই সাইডটাকে আমরা ছাদ বাগানের 1 নম্বর সাইড বলছি। এই সাইটের হাতের দুপাশে, মানে ছাদে জাস্ট প্রবেশ করে হাতের দুপাশে এখানে দেখা যাচ্ছে দুটো আম গাছ। কেউ ইচ্ছা করলে যে কোনো ফল গাছ, অথবা এখানে দুটো নিম গাছ। নিম গাছ হচ্ছে ঔষধি গাছ। আমরা এই নিম গাছের যে বাতাস যেটা সবসময় বইবে, সেটা যদি আমাদের গায়ে লাগে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যদি নিতে পারি, তাহলে সেটা হবে অনেক ভালো একটা বিষয়। সেজন্য আমরা এখানে দুটো নিম গাছও দিতে পারি। এছাড়া এখানে দেখা যাচ্ছে পুদিনা, ড্রামটি এখন খালি আছে, আর দুপাশে দুটি পাতাবাহারের গাছ দেওয়া আছে। আর পাশে ওই পাশে রয়েছে বাম পাশে, আমরা যদি এই ভিউয়ার যারা দেখছি তারা যদি বাম পাশে দেখি, তাহলে রয়েছে গিমা কলমি। তাহলে এখানে দেখেন, এই ছোট্ট জায়গা থেকে আমরা বেশ কিছু ফসল পাচ্ছি। দুটো ফল অথবা দুটো নিম গাছ, ওষুধি গুণ, দুটি পাতাবাহার বা ফুল গাছ দিতে পারতাম এখানে। তারপরে আছে আমাদের এখানে পুদিনা রয়েছে, গিমা কলমি রয়েছে। এই ড্রামের মধ্যে আমরা সারা বছর ধরে বিভিন্ন ফসল ফলাই। এখানে কিছুদিন আগেও এখানে ডাঁটা, লাল শাক এবং টমেটো ছিল। এখন আমরা যেহেতু আম গাছে আম দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছে এখন আম রয়েছে, যার কারণে আমরা ভাবছি যে এখানে এখন কোনো ফসল দিব না, এখানে কিছু ধইঞ্চা বীজ লাগাবো, এবং সেই ধইঞ্চা গাছগুলো একটু বড় হলে সেগুলোকে এই ড্রামের মধ্যে মিশিয়ে দিব। এটা হচ্ছে পরিকল্পনা করেছি, ধইঞ্চা বীজ লাগাবো এখানে। আর এখানে দেখেন, এটাতেও আম হয়েছে বেশ কিছু আম, তবে আমরা বেশি আম এখানে রাখবো না, আর একটু বড় হলে কিছু ছাঁটাই করে দেব। তো আর এখানে যে পুদিনাগুলো আমরা কয়েকদিন আগেই এখানে প্রায় 10 দিনের মতো হয়েছে, আমরা এই পুদিনাগুলোকে বিক্রি করেছি। তো এখন পুদিনা আবার প্রায় বিক্রির কাছাকাছি, আর হয়তো 1 সপ্তাহের মধ্যে পুদিনাগুলো বিক্রির যোগ্য হয়ে যাবে, সেগুলো আমরা বিক্রি করে দেবো। আর ওই পাশে গিমা কলমিগুলো আমরা এই বছরই লাগিয়েছি। আপনাদেরকে যে বীজ গজানোর যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে গজানো বীজগুলো এগুলো। একবার আমরা এখান থেকে কেটে খেয়েছি, এবং দ্বিতীয়বারের মতো প্রায় রেডি হয়ে আছে। তো এইটা হচ্ছে 1 নম্বর সাইট। এর পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আমরা বলবো, আজকে সংক্ষেপে এই সাইটটার কথা বললাম। এরপর ছাদে প্রবেশের পরে ডান দিকে মোড় নিয়ে আমরা যদি ভিতরে প্রবেশ করতে চাই উত্তর পশ্চিম কর্নারের দিকে, তাহলে আমরা যেটা পাবো, আমাদের ছাদের যে অংশটা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ঠিক এখান থেকে। এই যে ছাদের গেট, এই গেট থেকে, ছাদের গেট থেকে শুরু করে আমরা যদি দেখতে চাই, তাহলে এই আমরা এখান থেকে মোড় নিলাম, এখান দিয়ে মোড় নিয়ে ডানের দিকে ঢুকলাম। ডানের দিকে ঢুকলে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে প্রথমেই তো 1 নম্বর সাইটে ছিল, এরপরে চারাঘর, চারাঘরের পরে রয়েছে, এই চারাঘরে কিন্তু বেশ রোদ হয়, কারণ রোদ না থাকলে আসলে চারা ভালো থাকে না, নাহলে রোগ পোকা লিকলিকে হওয়া ইত্যাদি হয়ে যায়। এজন্য আমরা রোদ যাতে লাগে সেজন্য দিয়েছি। তবে
দিনে কয়েকবার পানি স্প্রে করতে হবে, এটা কিন্তু খুব জরুরি। তারপরে কবুতর রয়েছে এবং অনেকগুলা গাছ খুব সুন্দরভাবে আমরা এখানে অ্যারেঞ্জ করেছি। একটু ভালো করে লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের উত্তর পশ্চিম কর্নারের যে সাইড, সেই অংশটা। এখানে বেশ কিছু গাছ রয়েছে। একবার আমি যদি আরেকবার বলে দিই, বড়ই গাছের সাথে ছিল মরিচ গাছ, তারপরে ওখানে হচ্ছে চন্দ্রমল্লিকার ফুল, তারপরে ছিল আখ, তারপরে জ্যাকসিম, অরিগ্যানো, তারপরে ছিল কচু, ঢ্যাঁড়স, পোলাও পাতা, আমের গাছ, তারপরে ছিল পুঁই শাক, তারপরে বরবটি, ব্যাসিল, বট, তারপরে ছিল জামরুল, আর ছিল এদিকে আম, তারপরে হচ্ছে হলো আপনার অ্যালোভেরা এবং মেহেদি। এই কোনাটা এটা হচ্ছে হলো আপনার যদি বলি আমরা দক্ষিণ পশ্চিম আমাদের ছাদ বাগানের। আমি এখন ছাদ বাগানের প্রবেশদ্বারে দাঁড়িয়ে ভিডিওটা করছি। এখানে হচ্ছে ছাদ বাগানের দক্ষিণ পশ্চিম, যেটা এখান থেকে একদম এটা হচ্ছে পশ্চিম, এখান থেকে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে কোনা, আর এটা হচ্ছে হলো দক্ষিণ সাইড, এর এক অংশ। তাহলে দক্ষিণ পশ্চিম কর্নার ছাদ বাগানের আমাদের হচ্ছে এটা। এখানে যে জিনিসটা আপনাদের খেয়াল করণীয় সেটা হলো, যদি ভালো করে দেখেন, আমরা যে আমাদের যে প্রোটেক্টিভ যে ওয়াল রয়েছে, মানে চারদিকে ঘিরে যে ওয়ালটা আছে, ইটের দেয়ালটা, সেই দেয়াল ঘেঁষে যে আমাদের কলামগুলো রয়েছে, সেই কলামের পাশে আমরা বড় বড় টবগুলো দিয়েছি এবং সেখানে ফল গাছগুলো লাগানো আছে। সাধারণত আম গাছ যদি আমরা লাগাই, একটা আম গাছ থেকে আরেকটা আম গাছের দূরত্ব দিয়েছি আমরা 15 থেকে 20 ফিট, এবং এর মাঝে আরেকটা ছোটো গাছ, অথবা পেয়ারা, লিচু, মালটা, এরকম এক একটা গাছে কিন্তু কোনোটাতে 7-8 ফিটের নিচে কিন্তু দূরত্ব নাই বড় গাছের ক্ষেত্রে। এত ঘন করে দিলে ভালো হয় না, আর মাঝে আমরা আরও ছোটোখাটো কিছু গাছ দিতে পারি, সেটা একটা। আর যেগুলা মৌসুমি ফসল, যেমন টমেটো, সিম, অ্যালোভেরা, এরকম মৌসুমি যে সমস্ত শাক, বিভিন্ন শাক, তারপরে ঢ্যাঁড়স, পুঁই শাক, এগুলোকে আমরা ওই ওয়াল থেকে এক সারি যে ফল গাছ রয়েছে তার ভিতরে, অর্থাৎ দ্বিতীয় স্টেপে হচ্ছে আমরা মৌসুমি ফসলগুলো লাগাচ্ছি। খেয়াল করেন ভালো করে। তাহলে পার্মানেন্ট যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ওয়াল ঘেঁষে, আর যেগুলো হচ্ছে মৌসুমি সেগুলো আরেক স্টেপ ভিতরে, অর্থাৎ 2 সারি 3 সারি কিন্তু আমরা এরকম বর্ডার দিয়ে জাস্ট প্ল্যানিং করে গাছগুলো লাগালে অল্প জায়গার মধ্যে অনেক গাছ লাগানো সম্ভব। দক্ষিণ পাশটাকে যদি এক নজরে আমাদের দেখাতে পারি আপনাদেরকে, তাহলে এমন হবে যে এপাশে পেয়ারা গাছ, ক্যাপসিকাম, মালটা, শসা, লিচু, আম, একেবারে ওই কোণা পর্যন্ত। এটা হচ্ছে শেষ হয়নি এখনও, আরও কিছু বাকি আছে এপাশে, দেখাচ্ছি আমি। এটা হচ্ছে দক্ষিণ পাশটা, আর একটু বাকি আছে, ওটা আমি দেখাচ্ছি। এবার একটু এদিকে যাই, অর্থাৎ আমাদের এই যে দরজা, আর সেই দরজার এখন হচ্ছে আমরা দরজাতে ঢুকে বাম দিকে ঢুকবো। এবার ওই পাশে ডান দিকে আমরা দেখেছিলাম, এখন বাম পাশে ঢুকবো। এই পাশে কিছু টেকনোলজি রয়েছে, সেটা আমরা একটু দেখে যাই। এটা হলো আমাদের যে ওয়াল, একটু যদি ভালো করে দেখি, এখানে একটা নিম গাছ রয়েছে। এই নিম গাছে আমরা এই আম গাছের সাথে রিপ্লেস করার চিন্তা রয়েছে, 2টা রিপ্লেস করে দেব, 2টো নিম গাছ এই জন্য তৈরি করছি। তো এর একটা নিম গাছের সাথে আপনি কিন্তু যে কোনো শাক বা ফসল করতে পারেন। আমরা যেমন এখানে মরিচ চারা করেছিলাম। এখানে যে এটা কাজটা করেছি সেটা হচ্ছে, দেখেন একটু এখান থেকে আমরা দেখে যাই। বাম পাশে ঢুকলে তখন দেখব যে একদম প্রথম থেকে কি রয়েছে। প্রথমে যেটা রয়েছে, এখানে আমাদের একটা প্রযুক্তি আছে, আমরা একটু পরে দেখাচ্ছি। একটা লাউ গাছ, প্রথমে একটা টবে লাউ গাছ, তারপরে টবে রয়েছে অ্যালোভেরা, তারপরে টবগুলোতে হচ্ছে স্ট্রবেরি, তারপরে একটা আছে চাল কুমড়া, এবং এখানে দেখেন মাচা রয়েছে এখানে 2টো, কিন্তু 2টো মাচার মধ্যে আবার প্রত্যেক মাচার সাথে রয়েছে মাল্টি লেয়ার। আমরা এখানে এই একটা থেকে খুলে ফেলেছি আপাতত, আবার দিব। আর ওইটাতে দুটো মাচা রয়েছে, অর্থাৎ একটা মাচার সাথে 2টো মাচা, মাল্টি লেয়ার, 2 লেয়ার মাচা রয়েছে এখানে, আমরা এখানে বলবো একটু পরে। আর এ পাশটাতে যদি আমরা ওখানে আরেকটা রয়েছে মিষ্টি কুমড়া গাছ সোজা, যেটা দেখা যাচ্ছে বড় ড্রামে। আর এ পাশে আমরা দেখেন অনেকগুলো টব রয়েছে,
কিছু ফলের ঝুড়ি, কিছু টব, কিছু ছোট, দেখা যাচ্ছে যে আর এর পাশে ওয়াল। এটাকে আমরা যেটা করেছি যে এই ওয়ালটা যাতে বাদ না যায়, অর্থাৎ এই ওয়ালটা যাতে আমাদের ইয়ের মধ্যে আসে, চাষের আওতায় আসে, এই জন্য আমরা মডেল ছাদ বাগানের এটা একটা আমাদের সাইট আমাদের। এই সাইটে আমরা যেটা করব যে ওখানে দেখেন নেট রয়েছে, এখানে নেট দেওয়া আছে, যে ওয়ালে নেট রয়েছে, এই নেটগুলো ঝুলিয়ে দিয়েছি এবং এর মধ্যে কিন্তু সিম গাছ রয়েছে, দেখেন ফুল আছে এবং সিম আছে। এটা হচ্ছে এই সামার সিজনের 3টা জাত আমরা লাগিয়েছি এখানে। তো এই সাইডটা যদি আমরা এক নজরে একটু দেখি, এটা হচ্ছে আমাদের সেই সাইড, মানে কোনাটা, অর্থাৎ যেটাকে বলবো উত্তর পূর্ব কর্নার। এটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার দিকটা। আমরা যদি একটু দেখি আবার উত্তর পূর্ব কর্নারটা দেখেন, এখানে এটাতে আসলে মূলত করেছি আমরা এখানে মাচা, লতানো ফসলের মাচা। এই মুহূর্তে আমার যে গাছগুলো লতানো ফসল হিসেবে আছে, একটা আবার বলি, একটা হচ্ছে মিষ্টি কুমড়া, একটা হচ্ছে ঝিঙ্গা, একটা হচ্ছে ধুন্দল, চাল কুমড়া এবং করলা। এই জায়গার মধ্যেই কিন্তু থাকবে। মাচা হবে 4টা, এখানে মাচা হবে 4টা, অর্থাৎ 2 লেয়ার করে মোট 2টা মাচা, 4টা মাচাতে 4টা ফসল হবে। 4টা ফসল অলরেডি 5টা হয়ে যাবে, কারণ ঝিঙ্গা আর ধুন্দল থাকবে এক মাচায়, যেহেতু একই জাতীয় গাছ। মিষ্টি কুমড়া থাকবে এক মাচায়, করলা এক মাচায় এবং চাল কুমড়া আরেক মাচায়, এভাবে থাকবে। আর নিচে রয়েছে কি স্ট্রবেরি এবং তারপরে হচ্ছে আপনার অ্যালোভেরা এবং কিছু চারা। আর ওই পাশে ওয়ালে রয়েছে ড্রাগন ফ্রুট। আর এ পাশে ওয়ালে রইলো, এখানে রইলো স্ট্রবেরির নিচে, তারপরে হচ্ছে মরিচ, তার পরের ধাপে আর উপরের ধাপে হচ্ছে সিম। তাহলে অর্থাৎ নিচেতে ছিল স্ট্রবেরি কচু, উপরের ধাপে হচ্ছে হলো মরিচ, আর উপরের ধাপে ছিল সিম। তাহলে 3 স্টেপে আমরা এই ওয়ালটিকে 3 স্টেপের ফসল দিয়ে সাজিয়েছি। এই মুহূর্তে এখানে আমার টব রয়েছে হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই ওয়ালটাতে মোট এখানে ওয়ালের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 13 ফিটের মতো। তো 12-13 ফিট এই ওয়ালের মধ্যে আমার মোট 15টি ফসল, মানে খুবই অবাক করা আপনারা যদি এটা করেন। আর এইটা হচ্ছে আসলে এই জায়গাটাকে আমি একটা সাইট হিসেবে নির্ধারণ করেছি। এটা হচ্ছে মাঝে বলা যায়, এবং এখানে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, গাজি ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিকে ঘিরে আমি কিছু ফসল চাষ করছি, অর্থাৎ ট্যাঙ্কির আশেপাশেও যাতে খালি না থাকে সেটাকে ঘিরে। এখানে দেখেন স্ট্রবেরি, অ্যালোভেরা, তারপরে এখানে আমরা এবছর করেছিলাম পেঁয়াজ আর অ্যালোভেরা মিক্সড ফসল। এই ট্যাঙ্কির চারদিকে কিন্তু আমরা ফসল আবাদ করেছি, ট্যাঙ্কিকে আমরা খালি রাখিনি, এটা একটা সাইড। এবং এখানে খুব বেশি বড় আমরা ফসল দেয়নি, কারণ দেখার সুবিধার্থে সৌন্দর্য বৃদ্ধি অথবা আলোর প্রাপ্তিতা এই সব কিছু চিন্তা করে আমরা ছোট খাটো ফসলগুলোকে, এবং যেগুলোতে খুব একটা ভিড় জমায়নি সেগুলো আমরা দিয়েছি, ঘন হয়নি সেগুলো দিয়েছি। এটা একটা বিষয়। তাহলে টোটালটা আমরা একটু দেখি। এটা হচ্ছে সিঁড়ির, আমরা যদি বলি সিঁড়ি থেকে উঠে আমরা যদি বাম পাশে মোড় নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এপাশে রয়েছে একটা ট্যাঙ্কি, আর পেছন দিকে রয়েছে একটা বারান্দার ওয়াল এবং সিঁড়ির ওয়াল। এই সব কিছু মিলিয়ে আমরা এখানে মাচা, ড্রাগন ফলের বাগান, এখানে হচ্ছে সিঁড়িকোটার ওয়ালের ব্যবহার, এখানে হচ্ছে আপনার এই ট্যাঙ্কির ব্যবহার, এই সব কিছু মিলে চমৎকার একটা সিনারি কিন্তু সৃষ্টি হয়েছে। দেখেন কত চমৎকার। এইভাবে আমরা প্ল্যানিং করে অল্প একটু জায়গার মধ্যে এখানে আমি বলতে পারি শত ফসল আপনি এখানে করতে পারবেন। শত টব আপনি এখানে দিতে পারবেন ছোট্ট একটু জায়গার মধ্যে। খুব বেশি হবে না এখানে জায়গাটা। এখানে আপনার এই যেটুকু জায়গা আমার ক্যামেরা ধারণ করছে, এই জায়গাটা স্কোয়ার ফিট যদি আমি চিন্তা করি, এখানে হবে কতটুকু, আপনার ওদিকে হয়তো 20 ফিট, 20 ধরলাম, 20-15 অর্থাৎ 300 স্কোয়ার ফিট জায়গা হয়তো হবে বড় জোর, এর বেশি হবে না। 300 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি কতগুলো ফসল আবাদ করতে পারছেন শুধুমাত্র একটু প্ল্যানিং করে। এই জিনিসটা আপনাদেরকে দেখানো ছিল একটা আমার কাজ। পূর্ব পাশটা যদি আমরা একটু দেখি এক নজরে, পূর্ব পাশের এটা হচ্ছে কোনা, অর্থাৎ দক্ষিণ পূর্ব পাশের কর্নার হচ্ছে এটা। এই পাশে রয়েছে একটা বাঙ্গির একটা ঝাড়, এপাশে রয়েছে আমার জাম্বুরার একটা টপ, এপাশে রয়েছে কামরাঙ্গার টপ, এখানে আছে একটা পেয়ারা গাছ, আর ওই পাশে হচ্ছে ব্যানানা আম, ওখানে হচ্ছে কিছু চারা, লেবু এবং আম। আর ওই পাশে আমরা তো দেখাচ্ছিলাম যে ওই পাশে কলা এবং মাচা আর ড্রাগন ফলের ওই পাশটা দিচ্ছিল।
তো এটা হচ্ছে টোটাল পূর্ব, ওইটা হচ্ছে পূর্ব পাশের এক কোণা থেকে শুরু করে, আর আরেকটা হচ্ছে এই কোণা, ছোট একটা জায়গা, খুব বেশি না। তো এখানে এভাবে আমরা সাজিয়েছি মোটামুটি, আপনারা যদি দেখতে পাচ্ছেন। এবার আমি ছাদের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি, অর্থাৎ সিঁড়ি থেকে ছাদে উঠে ডান দিকে মোড় নিয়ে আমি একদম যে ছাদের যে পশ্চিম পাশ সেই পাশে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে আমি এই ছবিটি তুলেছি। সেখানে বাম পাশে রয়েছে, ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন, ছাদের দরজা, আর ডান পাশটা হচ্ছে দক্ষিণ দিক, এবং সামনে একদম পূর্ব দিকে রয়েছে একটি মাচা, এবং সেখানকার গাছগুলো, ওই ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, এখানকার গাছগুলো আমি বর্ণনা দিয়েছিলাম। তাহলে ডান পাশে আমরা যদি একটু এদিকে আগাই তাহলে দেখব। এখন আমি পূর্ব দিকে হাঁটছি, পূর্ব দিকে হাঁটলে আমি একটু আগেই দেখিয়েছি আপনাদেরকে, এখানে এই যে আম গাছ, লেবু গাছ এবং বিভিন্ন চারা, মরিচ, এই সেই এগুলা কিন্তু এখানে রয়েছে, এটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। তার ট্যাঙ্কি তো আমি বললাম যে ট্যাঙ্কির চারপাশে বিভিন্ন গাছ আমরা করেছি, এটাও এখানে রয়েছে, আর ওই পাশটাও আমরা দেখিয়েছি আপনাদেরকে। এখন আমি একেবারে ওই যে মাচাটা এতক্ষণ দেখালাম সেই মাচার নিচে দাঁড়িয়ে আছি, সেই মাচার নিচে দাঁড়িয়ে আছি পশ্চিম দিকে, ওটা হচ্ছে পশ্চিম দিক। তো এই দিকে আমি যদি একটু চিন্তা করি, এখন দেখেন আমার ডান পাশে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা, আর বাম পাশে হচ্ছে দক্ষিণ দিকটা। তো এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে কাপড় শুকা দেওয়ার সুবিধার্থে এবং বাচ্চাদের বিকেলবেলা খেলার সুবিধার্থে জায়গাটিকে ফাঁকা রাখা হয়েছে। শুধু চারদিকেই আমরা এই গাছগুলোকে লাগিয়েছি, মাঝখানে আর কিছু লাগাইনি। এখানে মাঝখানে তার দেওয়া আছে, এখানে অনেক তার আছে, এই তারগুলোতে কাপড় শুকা দেওয়া হয় এবং মাঝখানে বাচ্চারা খেলাধুলা করে, এই জন্য জায়গাটিকে ফাঁকা রাখা হয়েছে। এখন আমি যদি একটু পশ্চিম দিক ধরে হাঁটি তাহলে দেখেন এ পাশে কেমন দেখা যাচ্ছে। এই আর একটু আগেই বলেছিলাম যে সিঁড়ি থেকে উঠে আমরা যদি ডান দিকে মোড় নিই, ডান দিকে মোড় নিলে আমরা দেখতে পাবো এই সিনারিটা। আর সিঁড়ি থেকে উঠে আমরা যদি বাম দিকে মোড় নেই, সিঁড়ি থেকে উঠে যদি আমরা বাম দিকে মোড় নেই তাহলে আমরা দৃশ্য পাবো এটা। এই মুহূর্তে আমি সিঁড়িকোটার যে দরজা, ছাদে ওঠার যে দরজা, সেই দরজার মধ্যে দাঁড়িয়ে আছি। দরজা থেকে যদি আমি সামনের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো যে সামনে, এটা হচ্ছে দক্ষিণ দিক, এই দিকে যে গাছগুলো রয়েছে সেগুলো আমি দেখতে পাবো। এরপরে এখান থেকে আমি ডানে বা বামে ঘুরলে যে দৃশ্য দেখবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে একটু ডান দিকে তাকালে এরকম দেখা যাবে, আর এখান থেকে এটা হচ্ছে সোজা, এরপরে বাম দিকে তাকালে এরকম দেখা যাবে। আজ এখানেই শেষ করছি, বিস্তারিত বিবরণ নিয়ে আসছি পরবর্তী পর্বে ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।